হ্যালো ফ্রেন্ডস, ইটস মি আরজে রাকিব। আর আপনারা দেখছেন ইটস রাকিব শো। সো স্টে টিউন উইথ আস, ইটস রাকিব শো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকে আমি শেয়ার করব তোমাদের কাছে একটি শিক্ষামূলক গল্প, যেটা অবশ্যই তোমার জীবনকে পাল্টে দেবে। এক ছেলে বাবাকে প্রশ্ন করে, বাবা, আমার জীবনের মানে কি? আমার জীবনের মূল্য কতটা? বাবা তখন ছেলেটিকে বলে, তুমি তোমার জীবনের মূল্য জানতে চাও? আমার সাথে আসো। ঘর থেকে ছোট্ট একটা পাথর ছেলেটির হাতে দিল। ছেলেটিকে বলল, তুমি এই পাথরটা নিয়ে বাজারে চলে যাবে এবং সেখানে এটা বিক্রির চেষ্টা করবে। কেউ যদি তোমাকে এটার মূল্য জিজ্ঞেস করে, তুমি শুধু তোমার দু আঙুল তুলে দেখাবে। এরপর পাথরটা বিক্রি না করে চলে আসবে। বাবার কথা মতোই ছেলেটি পাথর নিয়ে বাজারে চলে যায় এবং কয়েকজনকে বলে, এটা আমি বিক্রি করতে চাই, এটা আমি বিক্রি করতে চাই। এক ভদ্র মহিলা উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল, এটা তুমি কত টাকা বিক্রি করতে চাও? দেখতে তো অনেক সুন্দর। ছেলেটি বাবার কথা মতো কোনো দাম না বলে দু আঙুল তুলে দেখায়। মহিলাটি বলে, এটি তুমি 200 টাকা বিক্রি করতে চাও? পাথরটি অনেক সুন্দর, আমি এটা 200 টাকা দিয়ে দিব। কিন্তু ছেলেটি পাথর বিক্রি না করে বাসায় ফিরে আসে এবং বাবাকে বলে, বাবা, আমার সাথে এমনটা ঘটেছে। বাবা তখন আর একটু মুচকি হাসে এবং বলে, এবার তুমি পাথরটি নিয়ে মিউজিয়ামে যাও, সেখানেও তুমি এটা বিক্রির চেষ্টা করো এবং কি ঘটে আমাকে এসে বলো। ছেলেটি আবার মিউজিয়ামে চলে যায় এবং সেখানে গিয়ে এক ভদ্রলোককে বলে, আমি এটা বিক্রি করতে চাই। মিউজিয়ামের সেই ভদ্রলোক পাথরটি দেখে খুবই পছন্দ হয় এবং সে বলে, ওয়াও, এটা তো অনেক পুরনো পাথর, অনেক সুন্দর, আমি এটা নিতে চাই। তুমি এটা কত টাকা মূল্য নেবে? ছেলেটি বাবার কথা মতো দু আঙুল তুলে দেখায়। মিউজিয়ামের লোকটি বলল, 2000 টাকা? আমি তোমাকে 2000 টাকাই দিব, এটা আমি সাজিয়ে রাখবো। কিন্তু ছেলেটা বাবার কথা মতো পাথরটা বিক্রি না করে পুনরায় বাসায় ফিরে আসে এবং বাবাকে বলে, বাবা, আমার সাথে এমনটা হয়েছে। বাবা এবার আর একটু হেসে বলল, এবার তুমি এটা নিয়ে রত্নের দোকানে যাবে, পুনরায় তুমি বিক্রির চেষ্টা করবে এবং কি ঘটে আমাকে এসে বলবে। ছেলেটা এবার আরো উৎসাহিত হয়ে রত্নের দোকানে চলে যায় এবং সেখানে রত্নের দোকানদারকে দেখাতেই সে তো অবাক এবং আশ্চর্য হয়ে বলে, ওয়াও, এটা তুমি কোথায় পেলে? এ তো অনেক মূল্যবান পাথর, এটা তুমি বিক্রি করতে চাও? আমি এটার জন্য তোমাকে কত টাকা পরিশোধ করতে পারি? ছেলেটি বাবার কথা মতো কোনো দাম না বলে দু আঙুল তুলে দেখায়। রত্নের দোকানদার তাকে বলে, তুমি এটার জন্য 2 লক্ষ টাকা? এটা খুবই সামান্য, তুমি যদি এর চাইতেও বেশি চাইতে, আমি সেটা দিতে প্রস্তুত ছিলাম। ছেলেটি সেই পাথরটি বিক্রি না করে সোজা বাসায় ফিরে আসে এবং বাবাকে এসে ঘটনাটা বলে এবং 3টা ঘটনারই মানে জানতে চায়। বাবা তখন বলল, এই পৃথিবীর বুকে প্রতিটা মানুষ এক একটা রত্ন, শুধু তাকে খুঁজে বের করতে হবে তার যোগ্য স্থানটা কোথায়, তাহলেই সে তার জীবনের প্রকৃত মূল্য পাবে।